ঠিক না বেটে? ওরে সম্পানওয়ালা তুই আমার করলে দিবানা। এসব কেউ শোনে নাকি? হ্যাঁ, কিন্তু সুরগুলো ভালো লাগতো। কিন্তু এই সুরের যদি আপনার ভালো লাগে, আপনি কোরআন দিয়ে তো গান লিখতে পারতেন, গাইতে পারতেন। সুর আছেন কোরআনের জন্য দেন। ওরে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। মারহাবা কোন? মারহাবা তো বেশ ভালোই বলতে পারেন। তো আমার সাথে একটু গান। তুমি আমার সকল সাধনা রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। বলুন ওরে জীবনের মালিক তুমি ছাড়া এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। মারহাবা জোরে না। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস বলতে পারি না রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। আওয়াজ তুলে বলুন, দুটি হাত তুলে মারহাবা। আমি মনে হয় আপনাদেরকে হাত তুলিয়ে কষ্ট দিচ্ছি। শোনুন, এই যে হাত তুলতেছেন জীবনেও ঘুম আসবে না। এটা হলো ঘুম না আসার ঔষধ। মুসলমান ভাইরা আমার, আমার কলিজার দিনী ভাইরা, ওরা আইন পাস করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওদের কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করলেন। এই ওয়াজ জানে না এমন কোন হুজুরও নাই, আম পাবলিকও নাই। কিন্তু এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে কেন ইরশাদ করলেন, এর জবাবটা আমরা বুঝতে চাই না। কোরআন থাকবে যতদিন দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে যতদিন কোরআন থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন কোরআনের বিরুদ্ধাচরণ করার লোকও থাকবে। ওই মুখর টাইম পাস করলো আবু জেহেল। মুহাম্মদ যেখানে তেলাওয়াত করবে ওখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও। আমি আমার কথা বলছি না, ওলামায়ে কেরাম আমার সাথে আছে। ওখানে যেখানে মুহাম্মদ কথা বলবে এবং মুহাম্মদের দলবল যেখানে কথা বলবে, ওই জায়গাটা বন্ধ করার পরিকল্পনা করো। আইন পাস হয়ে গেল, যা বলে তাই আইন তাই পাস হয়ে যায়। বিরোধী দল নেই যে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাস, মেসেজ ক্লিয়ার। চলেন বাড়ি যাই। আমি 12টার পর কথা বলি না। যা হয়েছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শিক্ষাটা আপনাদের মাঝে দেব। এরপরে আমরা বাড়ি যাব রাত 2টা বাজলেও। ওই দেখ আল্লাহ, বিপদ আছে আজ, বুঝতে পেরেছি। আইন পাস করে দিল। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাখলেন কেন জানেন? আবু জেহেল আইন পাস করে মারা গেছে। ওই আইন এখন যারা ধরতেছে, ওই আইন এখন যারা পাস করে রেখেছে, কোরআন তেলাওয়াত করার জন্য অনুমতি নাও, কোরআনের কথা বলার জন্য, মাহফিল করার জন্য অনুমতি নাও, না দিলে পারবা না। ঠিক না? এটা কিন্তু খুব একটা ভালো লোক করেনি। এখন যদি স্পষ্টভাবে বলি, শাহজাদপুরে ঢোকার হয়তো পারমিশন আমি পাবো না, কিন্তু তারপরেও কথাটা একটু কৌশলে হলেও বলা লাগবে। শুনুন ভাইরা, এই কথার প্রথম ভিত্তি স্থাপন করেছিল আবু জেহেল। এখনো যারা বলে কোরআনের মাহফিল হতে দেব না, এইগুলো নাম বলবো আবু জেহেলের জাত। ওই তখন ছিল, এখনো বাংলাদেশে আছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বেদাত্তার জাতেরা থাকবে। যারা বলেন ঠিক না মানে? আর কোরআনের সাথে এর পরেও যারা মিলেমিশে থাকবে, কোরআনের কথা যারা বলবে, তারা হলো উম্মতে মুহাম্মাদি। এরাই তো ইসলামের মূল ভিত্তি স্থাপন করেছে। নবীর উত্তরসূরিরা, উম্মতে মুহাম্মাদিরা, যত বাধা হোক না কেন, ইসলাম ছাড়া তাদের ভালো লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন আল্লাহর অর্ডারে। আমার নবীজি এমনি এমনি কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবকে চিন্তা করার কোনো কারণ নাই। ওরা আইন পাস করেছে সংসদে, যে আইন পাস হয়ে যায়, ওই আইনের বিপক্ষে কোনো কাজ করলে সেটা রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায়। উদাহরণস্বরূপ আপনারা একটু ধরে নিন, এই মাহফিলের অনুমতি নেয়,
এলাকার যারা নেতাবর্গ আছে তারা চিন্তা করতেছে আমরা জোর করে করব। সরকার যদি বুঝতে পারে, প্রশাসন যদি বুঝতে পারে এখানে মাহফিল হচ্ছে, এই কমিটির প্রত্যেকটি মানুষের নামে রাষ্ট্রদ্রোহী মামলা তারা দিতে পারবে। বুঝতে পারছেন? 144 জারি যাকে বলা হয়। আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াতে 144 জারি হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবে কি করবে না সিদ্ধান্ত দেবেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাদের অবস্থা বুঝলেন যে তারা আইন পাশ করেছে মুহাম্মাদের তেলাওয়াত, আল্লাহর নবীজির মুখ থেকে তেলাওয়াত আর তারা করতে দেবে না। আমার আল্লাহর ঘোষণা হলো হাবিব গো, ওরা চিন্তা করতেছে তেলাওয়াত করতে দেবে না। আমি আল্লাহ তাআলার হুকুম হলো এই মুহূর্তে আপনি দাওয়াত দেবেন না, বিষয়টা এরকম নয়, আপনি দাওয়াত দেবেন কৌশলে। আমি আল্লাহ তাআলার অর্ডার হলো এখন থেকে আপনি আর প্রকাশ্যে দাওয়াত দেবেন না, গোপনে দাওয়াত দেবেন। অর্ডার কার? আল্লাহ। কেন আবু জেহেলের আইনে কি আল্লাহ ভয় পাইছে? যে আমার আল্লাহ ভয় পায় না, আমার আল্লাহকেই সবাই ভয় পায়। কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চায়, দুনিয়ার মানুষেরা দুনিয়ার অবস্থা যত ইমানদারদের বিপক্ষে যাক না কেন, কলা কৌশলে হলেও কোরআনের কথা বলতে হবে, বন্ধ করা যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলার ঘোষণা হলো হাবিব গো আপনি 3টা বছর গোপনে দাওয়াত দেবেন, আপনি গোপনে দাওয়াত দেবেন 3 বছর না, আপনি গোপনে যতদিন আমার অর্ডার না হবে ততদিন পর্যন্ত আপনি গোপনে দাওয়াত দেবেন। দেখে আবু জেহেল কি ষড়যন্ত্র করতে পারে, আবু জেহেল কি করতে পারে আর কি পারবে না, সেটা আমি আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে না। আপনি গোপনে দাওয়াত দেওয়া শুরু করেন। আমার নবীজি আল্লাহর অর্ডারে গোপনে দাওয়াত দিলেন। আবু জেহেল মনে করলো মুহাম্মদ আর দাওয়াত দিচ্ছে না। আমার নবীজি 3 বছর দাওয়াত দেওয়ার পরে 72 জন অন্য ধর্মের মানুষ নবীজির কাছে গিয়ে কালেমা গ্রহণ করলেন। জোরে কোন মারহাবা। কতজন? গোপনে না প্রকাশ্যে? গোপনে দাওয়াত গ্রহণ করেছেন 72 জন। আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা গ্রহণ করার কারণে 72 জন যখন আল্লাহর নবীজির পক্ষে চলে গেল, আমার আল্লাহ আবার অর্ডার দিলেন হাবিব গো এতদিন গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের ইমানের প্রতি প্রশ্ন আমার আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে বলো ঈমান আনলে আর গোপনে দাওয়াত গ্রহণ করে বসে থাকা যাবে না। ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। একটু গরম করার দরকার। কুয়াশা খুব বেশি পড়ছে মনে হয় বাইরে, একটু পরে তো আমাকে দেখতে